গর্ভবতী মায়েরা যদি ডাবের জল খায় তাহলে গর্ভস্থ শিশুর চোখ ঘোলাটে হয়। গর্ভস্থ শিশু নানা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। গর্ভস্থ শিশুর মাথা বড় হয়। এই রকম নানা প্রচলিত কথা আছে গর্ভাবস্থায় ডাবের জল খাওয়া নিয়ে। এই সমস্ত কিছুই কি সত্যি, নাকি গর্ভাবস্থায় ডাবের জল খেলে অনেক উপকারিতা আছে, নাকি আছে শুধুই অপকারিতা? এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। জানবো কি আছে ডাবের জলে, উপকার নাকি অপকার। প্রথমে জেনে নিই ডাবের জলে কি কি পাওয়া যায়। ডাবের জলে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, এবং এটা যদি পান করা হয় তাহলে ইলেকট্রোলাইটস এবং তরল পদার্থ, শরীরের তরলের পরিমাণটা একদম ঠিকঠাক থাকে। আমাদের যে যোগানটা, তরলের যোগানটা একদম ঠিকঠাক থাকে শরীরে। এছাড়াও এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার। সুতরাং বুঝতেই পারছো ডাবের জলে এমন কোনো উপাদান নেই যাতে গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের কোনো রকম ক্ষতি হয় বা গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতি হয়, এমন কোনো উপাদান নেই। উল্টে এমন অনেক কিছুই আছে যেটা একটা গর্ভবতী মায়ের সেই সময় খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। একজন গর্ভবতী মায়ের ডাবের জল খাওয়া অপকারী, ক্ষতি হবে গর্ভস্থ শিশুর, এই ধারণাটা বা এই বক্তব্যটা একেবারে অযৌক্তিক, অবৈজ্ঞানিক একটা ভ্রান্ত বিশ্বাস। এবার জানি একজন গর্ভবতী মা ডাবের জল খেলে কি কি উপকার পাবে এবং কখন একজন গর্ভবতী মায়ের ডাবের জল খাওয়া উচিত নয় এবং কতটা পরিমাণ খাওয়া উচিত। বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের 3 নম্বর মাস থেকে নিয়মিত ডাবের জল বা নারকেলের জল খাওয়া উচিত, কারণ এই সময় এই পুষ্টি সমৃদ্ধ ডাবের জল বা নারকেলের জল খেলে মা ও গর্ভস্থ শিশু দুজনেই অনেক পরিমাণ পুষ্টি পায় এবং সুস্থ সবল থাকতে পারে। এই ডাবের জল খাওয়ার আদর্শ সময় হলো সকালবেলা, কারণ এই ডাবের জলে যে ইলেকট্রোলাইটস এবং পুষ্টি আছে সেটা সকালবেলা খালি পেটে খেলে সবচেয়ে বেশি শরীর শোষণ করতে পারে। একজন গর্ভবতী নারীর প্রোজেস্টেরন হরমোন অনেক বেড়ে যায় এবং এই সময় আয়রন ট্যাবলেটও অনেককে খেতে হয়। এর ফলে কি হয়, অনেকেরই কোষ্ঠকাঠিন্য সমস্যা, মানে পটি শক্ত হয়ে যায়। সেই মা যদি প্রতিদিন 1 গ্লাস, বেশি নয়, সে ডাবের জল খায়, কোনো রকম এছাড়া কোনো রকম নিষেধাজ্ঞা যদি তার না থাকে, তাহলে ডাবের জল খেলে, ডাবের জল যেহেতু ফাইবার সমৃদ্ধ, তাই তার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সে মুক্তি পায়। ডাবের জলে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকার দরুন মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মূত্রথলির সংক্রমণের হাত থেকে হবু মাকে রক্ষা করে। এছাড়া গর্ভবতী একজন মাকে সবসময় অনেক বেশি জল খেতে বলা হয়, তরল পদার্থ খেতে বলা হয়, যাতে এই সময় সে কোনো রকমভাবে জল শূন্য বা পানি শূন্য হয়ে না পড়ে। তাই সে যদি প্রতিদিন ডাবের জল খায় তাহলে পরিমিত পরিমাণে, তাহলে এই জল শূন্যতা বা পানি শূন্যতা থেকে সে রক্ষা পাবে। এই সময় অনেক গর্ভবতী মায়ের বুক জ্বালা পোড়া অনুভূত হয়, মানে হজমের সমস্যা হয়। ডাবের জল খেলে কিন্তু এই সমস্যা থেকেও মা অনেকটা রেহাই পাবে। আর এই ডাবের জল খেলে গর্ভস্থ শিশুর মস্তিষ্কও ভালো থাকে। তাই ডাবের জল মায়ের এবং গর্ভস্থ শিশু দুজনেরই সুস্থতাকে রক্ষা করে। ডাবের জলে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এছাড়াও অনেক খনিজ পদার্থ থাকায় এই সময় অনেকেরই না কিডনিতে পাথর জন্মায়। অনেক সময় গর্ভাবস্থার পরেও, প্রসবের পরেও এই সমস্যা দেখা যায়। সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি দেয় এই ডাবের জল। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ একদম নিয়ন্ত্রিত রাখে। অবস্থায় অনেকেই তো মর্নিং সিকনেস, মানে সকালবেলায় গা বমি করা, অস্বস্তিতে ভোগে। এই সময় ডাবের জল পান করলে কিন্তু এই মর্নিং সিকনেস থেকেও মা মুক্তি পায়। ডাবের জলে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম থাকে, আবার এটা শরীর থেকে খারাপ কোলেস্টেরলকে বার করে দিয়ে অতিরিক্ত বাজে মেদ তৈরিতে বাধা সৃষ্টি করে। এছাড়াও এটাতে কোনো রকম চিনি বা শর্করা জাতীয় পদার্থ থাকে না, আর্টিফিশিয়াল কোনো কিছু থাকে না। তাই তোমার
যে কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটজাত যেসব ফ্রুট জুসগুলো তো আমরা খেয়ে থাকি, সেগুলোর খুব ভালো প্রাকৃতিক সাবস্টিটিউট, যার কোনো খারাপ প্রভাব নেই এবং এর কোনো বিকল্পও নেই। নিয়মিত পরিমিত পরিমাণে যদি ডাবের জল খায় গর্ভবতী মায়েরা, তাহলে গর্ভাবস্থায় যে স্টেজ মার্কগুলো দেখা যায় পেটে গর্ভবতী মায়ের, সেগুলো থেকেও কিন্তু মাকে অনেকটা সুরাহা দেবে, কারণ ত্বকের যে গুণগত মান সেটা অনেকটা ভালো রাখে এই ডাবের জল। তবে ডাবের জল তোমার ডায়েটে ইনক্লুড করার আগে তোমাকে অবশ্যই তোমার ডাক্তারি পরামর্শ নিয়ে নিতেই হবে, কারণ প্রতিটা গর্ভবতী মায়ের শরীর একদম আলাদা, এই গর্ভাবস্থার জার্নিও একদম আলাদা। অনেক মা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়, তাই এই ডাবের জল খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ তুমি অতি অবশ্যই নিয়ে নেবে। তোমার যদি ডায়াবেটিস থাকে তাহলে ডাবের জল খাওয়া থেকে তোমার বিরত থাকবে কি না সেটাও তুমি তোমার ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করে নিও। তোমার যদি কিছু কিছু ফলে অ্যালার্জি থাকে, তাহলে তুমি জানতে পারবে না ডাবের জলও তোমার অ্যালার্জি রিয়াকশন করে কিনা, বা পূর্বে এই অভিজ্ঞতা তোমার যদি হয়ে থাকে যে অ্যালার্জি রিয়াকশন করেছিল ডাবের জল খাওয়ার ফলে, তাহলে কিন্তু গর্ভাবস্থায় তুমি ডাবের জল এড়িয়েই চলবে। এবং এটাতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে বলে তোমার যদি অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, তাহলেও তুমি ডাবের জলকে একটু কম পরিমাণে ডায়েটে ইনক্লুড করবে। এই সমস্ত ক্ষেত্রে গর্ভাবস্থায় সবসময়ই আমি বলি, যা কিছু করবে, যা কিছু খাবে, যা কিছু করবে, সমস্ত কিছুই ডাক্তারি পরামর্শ করবে, কারণ ওনার থেকে বিশেষজ্ঞ কিন্তু কেউ আর নেই। খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই পুরো গর্ভাবস্থার জার্নিটা তোমার খুব ভালো কাটুক, হাসি খুশি কাটুক, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।